আড়াই ঘন্টা ব্যাপী যে আলোচনা হলো তাতে আমাদের পক্ষ থেকেও কিছু বক্তব্য দেয়া হয়েছে, তাদের পক্ষ থেকেও কিছু প্রশ্ন পার্সপেক্টিভ উত্থাপিত হয়েছে। সেইগুলোর সারমর্ম যদি উপস্থাপন করি, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। কারণ আমরা কেবল বাংলাদেশে যে সমস্ত ইউরোপিয়ান দূতাবাস আছেন তাদের সাথে কাজ করি, কিন্তু আজকে এই অনুষ্ঠানে দিল্লিতে আছেন এমন অনেক রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফলে বাংলাদেশের ইতিহাসে এমন এর আগে কখনো হয়নি যে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ইউনিয়ন হিসাবে এত রাষ্ট্রদূত নিয়ে, এত প্রতিনিধি নিয়ে কোনো সরকার প্রধানের সাথে আলোচনা করতে এসেছেন বলে। সেটা বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশের যাত্রা, সেখানে একটা বড় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা অবশ্যই বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে, তাদের পক্ষ থেকেও কিছু কথা বলা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটাবে। সেক্ষেত্রে আমাদের কিছু বাণিজ্য সুবিধা ইউরোপিয়ান মার্কেটে প্রাপ্তির ব্যাপারে আমরা আমাদের কথাগুলো বলেছি। আমরা জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেছি, আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেছি। তারা আমাদেরকে মানবাধিকারের বিষয়ে জানতে চেয়েছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছেন। সেগুলোর উত্তরে আমরা তাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা বিষয়ে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা অবশ্যই একটি স্বাধীন, ফ্রি, ফেয়ার এবং ডেমোক্রেটিক ইলেকশনের দিকে যাব। আমরা বিচারের কথা বলেছি, আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেটার কথা জানিয়েছি। বিভিন্ন রিফর্ম কমিশন কোন কোন ক্ষেত্রে রিফর্মের জন্য কি পদ্ধতিতে কাজ করছে এটা তাদেরকে আমরা জানিয়েছি। এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ। এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায়, থানায় থানায় বিভিন্নভাবে আমার যারা শহীদ ভাই, শহীদ পরিবার, আহত যোদ্ধা, তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের দামামা না বাজলে চিলাহাটির এ রেলপথে জুলাই মাসে ঘুরত ভারতের মালবাহী ট্রেনের চাকা। চলতি বছরের জুনে তৎকালীন সরকারের প্রধান ভারত সফরে গিয়ে সই করেছেন তেমনই একটি সমঝোতা স্মারক, যার মাধ্যমে ক্ষমতা হারানোর আগে ভারতকে রেল ট্রানজিট দেবার বন্দোবস্ত প্রায় পাকাপোক্ত করেছিলেন কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা। ভারতকে দেয়া ট্রানজিট নিয়ে ব্যাপক সমালোচনা থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করেই সে সমঝোতায় সই করেছিল আওয়ামী লীগ সরকার। 22 জুন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রার বরাতে ভারতসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল জুলাই থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের রেলপথ ব্যবহার শুরু করতে চায় ভারত। যদিও অতি গোপনীয়তায় সই করা চুক্তির বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছিল চুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে প্রবেশ করবে বাংলাদেশের চুয়াডাঙ্গায়। এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ট্রেন যাবে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে। সেখান থেকে রেললাইনটি যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত। এই রেল ট্রানজিটের বেশিরভাগ পথই উত্তর জেলা, নাটোর, দিনাজপুর ও নীলফামারী। তারপরও সম্ভাব্যতা যাচাইয়ে দেখা হয়নি এই অঞ্চলের মানুষের স্বার্থ, করা হয়নি কোনো পরামর্শ কমিটি। জনমত যাচাই ছাড়া আওয়ামী লীগ সরকারের এই সিদ্ধান্ত দেশের স্বার্থ পরিপন্থী বলছেন উত্তর জনপদের সচেতন নাগরিকরা।